বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলের অপারেটর সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা এক্সেলে যারা কাজ করি, গত ক্লাসে আমি তোমাদেরকে এক্সেলের স্ক্রিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং স্ক্রিন পরিস্থিতি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে মাইক্রোসফট এক্সেল কাজ করতে গেলে আমাদের বিভিন্ন অপারেটরের প্রয়োজন হয়। এই অপারেটরগুলা চিহ্নগুলা তোমাদেরকে সামনে তুলে ধরবো এবং বোঝানোর চেষ্টা করব। তা আমরা এক্সেলের মধ্যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে অপারেটর বলতে কি বা অপারেটর কয় ধরনের আছে সেই সম্পর্কে দেখে আসি। এই জায়গার মধ্যে দেখো, মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রির পর এই ডাটা নিয়ে অনেক কাজ করতে হয়। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যখন আমরা ডাটা এন্ট্রি করি, এই ডাটা কি তো ডাটাগুলোকে নিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। যেমন গাণিতিক কাজে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি ছাড়াও একটি ডাটার সাথে অন্য একটি ডাটার তুলনা করতে, যুক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করতে বিভিন্ন চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহৃত হয়। এসব চিহ্ন বা ক্যারেক্টারকে অপারেটর বলে। অপারেটর বলতে কি, আমরা এক্সেলে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের যোগ, বিয়োগ, পূরণ, ভাগ বা বিভিন্ন ধরনের আমাদের অপারেটর তুলনা বোঝাতে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা অপারেটর ব্যবহার করে মূলত এই সব চিহ্ন বা ক্যারেক্টারকে অপারেটর বলে। এখন আমরা দেখে আসি যে এক্সেলে ব্যবহৃত, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে নিম্নোক্ত কয়েকটি অপারেটর ব্যবহার করা হয়। আমরা এক্সেলে মূলত কয়টি অপারেটর ব্যবহার করা হয় তা আমরা একটু দেখে আসি। এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলে গাণিতিক অপারেটর ব্যবহৃত হয়। তারপরে আমাদের রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয় এক্সেলের কাজে। তারপরে আমাদের লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। মূলত এই তিন প্রকারের অপারেটরই আমাদের গাণিতে অর্থাৎ এক্সেলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ গাণিতিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এই তিন প্রকারের অপারেটরই আমাদের এক্সেলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখন আমরা দেখে আসি যে গাণিতিক অপারেটরের ভিতরে কি কি রয়েছে। আমাদের গাণিতিক অপারেটর, যেমন গাণিতিক অপারেটরে এখানে প্রথমে আছে আমাদের যোগ চিহ্ন। যোগ করার কাজে আমাদের যোগ চিহ্ন ব্যবহার করা হয় এক্সেলে। বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ চিহ্ন, অর্থাৎ বিয়োগ করার কাজে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করে থাকি। তারপর আমাদের এখানে আছে ভাগ চিহ্ন আমরা ভাগ করার কাজে ব্যবহার করে থাকি। গুণ চিহ্ন আমরা গুণ করার কাজে ব্যবহার করে থাকি। তারপরে আমাদের আছে সূচক অর্থাৎ সূচক চিহ্ন, সংখ্যার উপর পাওয়ারের কাজে আমরা সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। গ্রুপ এক্সপেনশন বন্ধনীর কাজে আমরা গ্রুপ এক্সপেনশন চিহ্ন ব্যবহার করে থাকি। এই সবগুলা কয়টা মিলেই হলো আমাদের গাণিতিক অপারেটর। যেমন যোগ, বিয়োগ, ভাগ, গুণ, সূচক, গ্রুপ এক্সপেনশন, এই কয়টা হলো আমাদের গাণিতিক অপারেটরের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখে আসি রিলেশনাল অপারেটর গুলা কি কি হতে পারে। যেমন লেস দেন, এই চিহ্নটা হলো লেস দেন, যাকে বাংলাতে বলা হয় ক্ষুদ্রতম চিহ্ন। বাম পাশের অংশ ডান পাশের চেয়ে ছোট বোঝাতে। অর্থাৎ এদিকের বাম দিকের সংখ্যা যদি ডান পাশের সংখ্যার চেয়ে ছোট হয়, তখন আমাদের এই চিহ্ন ব্যবহার করা হয়। লেস দেন অর নট ইকুয়াল টু, অর্থাৎ ক্ষুদ্রতম সমান চিহ্ন। বাম পাশের অংশ ডান পাশের চেয়ে ছোট বা অসমান বোঝাতে। অর্থাৎ বাম পাশের এইদিকে বাম পাশের সংখ্যা ডান পাশের চেয়ে ছোট হলে, এদিকের চেয়ে ছোট হলে বা অসমান হলে আমরা লেস দেন অর ইকুয়াল টু ব্যবহার করে থাকি। তারপর আমাদের আছে গ্রেটার দেন, বৃহত্তম চিহ্ন। গ্রেটার দেন বলতে কি বাংলায় বৃহত্তম চিহ্ন। বাম পাশের অংশ ডান পাশের চেয়ে বড় বোঝাতে। অর্থাৎ এদিকের সংখ্যা বড় হলে আর এদিকের সংখ্যা ছোট হলে তখন আমরা এখানে এই যে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে থাকি। তারপরে আমাদের আছে গ্রেটার দেন
অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, বৃহত্তম সমান চিহ্ন, বৃহত্তম সমান চিহ্ন, বাম পাশের অংশ ডান পাশের চেয়ে বড় বা অসমান, সমান বোঝাতে, বাম পাশের এদিকে সংখ্যা ডান পাশের সংখ্যার চেয়ে বড় বা সমান বোঝাতে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু ব্যবহার করা হয়। আমাদের এখানে এসে শুধু ইকুয়াল টু সমান চিহ্ন, যে কোনো ফলাফল চিহ্নের দুই পাশের অংশ সমান বোঝাতে, অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে যদি আমরা ইকুয়াল টু ব্যবহার করি তাহলে দুনো পাশের উভয় দিকের সংখ্যাই সমান, এদিকে সমান এদিকে সমান, উভয় দিকে সমান বোঝাতে আমরা ইকুয়াল টু ব্যবহার করে থাকি। তারপরে আছে আমাদের নট ইকুয়াল টু অসমান চিহ্ন, চিহ্নের দুই পাশের অংশ অসমান বোঝাতে, আমরা চিহ্নের দুই পাশের অংশ অসমান বোঝাতে, অর্থাৎ এই যে বাম দিকের সংখ্যা এবং ডান দিকের সংখ্যা অসমান বোঝাতে আমরা ইকুয়াল টু ব্যবহার করে থাকি। আর এই সবগুলা চিহ্নই হলো আমাদের রিলেশনাল অপারেটরের অন্তর্ভুক্ত। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, হ্যাঁ, নট ইকুয়াল টু, এই কয়টা সিম্বল বা চিহ্ন অপারেটরই হলো আমাদের রিলেশনাল অপারেটরের অন্তর্ভুক্ত। তারপর আমাদের কি আছে, লজিক্যাল অপারেটর মধ্যে কি কি আছে আমরা দেখে আসি। লজিক্যাল অপারেটরের মধ্যে আমাদের আছে এন্ড বলতে দুটি এক্সপ্রেশনের মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। এন্ড কখন, দুইটি এক্সপ্রেশনের মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। শুধু সবগুলো এক্সপ্রেশনের মান ট্রু হলে পুরো এক্সপ্রেশনটির মান ট্রু প্রদান করে। অর্থাৎ এন্ড ব্যবহারের ক্ষেত্রে এই বর্ণনাগুলা করা হয়। তারপরে আমাদের আছে অর বলতে কি, দুটি এক্সপ্রেশনের মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে, দুটি এক্সপ্রেশনের মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। কমপক্ষে একটি এক্সপ্রেশনের মান ট্রু হলে পুরো এক্সপ্রেশনের মান ট্রু প্রদান করে। আর তারপরে আমাদের আছে নট বলতে কি, দুইটি এক্সপ্রেশনের মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে, সবগুলো এক্সপ্রেশনের মান ফলস হলে পুরো এক্সপ্রেশনের মান ট্রু প্রদান করে। এখন এন্ড অর নট এগুলার যদি প্র্যাকটিক্যালি আমি এক্সেল শিটে ব্যবহার না দেখাই তাহলে আমি এই বর্ণনা দিয়ে তোমাদেরকে বোঝানো সম্ভব না। এজন্য আমি শুধু বর্ণনাগুলা লিখে দিলাম, তোমরা নোট করে লেখার জন্য বা মুখস্থ শেখার জন্য বা আর এই যে এন্ড অর নট এগুলা প্র্যাকটিক্যালি দেখালেই এক্সেল শিটে তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমি এগুলার প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে। আজকে আমি তোমাদের শুধু লজিক্যাল অপারেটরগুলোর নামের সাথে পরিচিত করে দিলাম এবং কোনটি কোন কাজে ব্যবহার করা হয় এই বিষয়ে শুধু তোমাদেরকে পরিচিত করলাম। তো আজকে এই পর্যন্তই, সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব সামনের ক্লাসে কিভাবে এক্সেলে যোগ বিয়োগ পূরণ ভাগ করতে হয়, অর্থাৎ এই অপারেটরের ব্যবহার আমরা সামনের ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।